কোরআন খোলেন। আবুরে ও যুবকেরা জল খাইরা কোরআন শরীফের 21 পারা সূরাতুল লুকমানের আপনার কিরা 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন লা তুশরিক বিল্লাহ। তোমরা আল্লাহ বলে দিলেন তোমরা শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কেন কেন? শিরিক তো আজকে জঘন্যতম পাপ। ইন্না শিরিকা লাযুলমুন আযীম। আর আল্লাহ বলে দিয়েছে নিশ্চয়ই পৃথিবীর ভিতরে সবথেকে নোংরা আজকে করা হচ্ছে সেটা হলো শিরিক। আচ্ছা শিরিকটা কি করে করা হয়? অনেক ভাগটা ভাই ওদিকে দাও। আমার দিকটা খান। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হলে কিচ্ছু আমার বলবেন, আমি মোনাজাত করে দেবো। কেন বা আমি বলেছি একটা কথা বলেছি প্রথম থেকেই, আমি কিন্তু আপনাদের কোরআন কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিসে বোঝাচ্ছি। একটা জিনিস বোঝাচ্ছি, সেটা কি বলেন? যিনি করেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সেই নবীর কাছে আল্লাহ কোরআন দিয়েছে, সেই শ্রেষ্ঠ নেতাকে যদি আমরা মানি আমাদের দুনিয়া আখেরাতে আল্লাহ বন্ধু হতে পারবো কি পারবো না, এইটাই বোঝাচ্ছি। এখনো যদি ঘন্টা দেড়েক বলি অসুবিধা আছে? একটু সবাই মিলে বলেন আছে ভাই? তবে চিন্তা নেই 11টা পর্যন্ত বলবেন। আমি এখান থেকে অনেক দূরে যাবো, আমার দোস্ত আমার বন্ধু। তবে আমি চেষ্টা করছি আরো 2-10 মিনিট আপনাকে, এখানে অনেক লং রাস্তা, অনেক লং রাস্তা। যদি লং রাস্তা না থাকলে আমি কিন্তু মাইক ছেড়ে দেওয়া লোক না। আজকে যে একটা খাটা বলেছি অন্তত 3-4 ঘন্টা পার করে দিতাম ইনশাআল্লাহ। এলো মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওই পাগল কাঁদিস কেন কার লাগিয়া বল, সে যে আমার দয়ার নবীর কাঁদে বারবার। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ লাল, সে যে আমার দয়ার নবীর আসে মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা শিরিক কিভাবে হয় এইটা বোঝাচ্ছি। শিরিকটা কিভাবে হয়? গোটা পৃথিবীর সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু শিরিকের গুনাহ বলো মাফ হবে না। আল্লাহ অন্য অন্য গুনাহগুলো মাফ করে দেবার সার্টিফিকেট কোরআনে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আগে সেই অফারটা আগে বলি নেই, তারপর এইটা বলতেছি। ভাইরা আপনি অন্য গুনাহ করেছেন, কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে দিয়েছেন ও ঈমানদার মুমিনেরা, তোরা পাহাড় সমতুল্য গুনাহ করেছিস, তোদের গুনাহ পড়া তোরা ছাড়িয়ে ফেলেছিস। ও ঈমানদারেরা তোরা এত গুনাহ করেছিস, গুনাহ পাহাড় বজায় করেছিস, গুনার আজকের গুনার সীমা অতিক্রম করেছিস। আমি আল্লাহ বলবো ও ঈমানদার মুমিনেরা তোরা একবার খালিস দিলি তওবা কর। ও গো মালিক আমি জীবনে অনেক ভুল করেছি, একবার আমার মাফ করে দিন আল্লাহ, একবার আমার মাফ করে দিন। এই বলে চোখের পানি ফেলুন, রাতের বেলা চোখের পানি ফেলুন। ও যুবকের চুল খাইরা আমার আল্লাহ নবী বলে দিয়েছে চোখের পানি নাকে ডগায় আসার আগে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াত অনুযায়ী বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নাসুখা
এই কথার অর্থ এসেছে খালেস তওবা। আল্লাহু আকবার বলেন। খালেস তওবা বোঝেন? বুঝিয়ে দেন। আমি এখন এখানে বিড়ি খাওয়ার বিপক্ষে ওয়াজ করিস, অন্য দিক না, খালি ছোট্ট একটা এক্সাম্পল। বিড়ি খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করেছি যে বিড়ি খেলে জাহান্নামে যেতে হবে, এই হবে ওই হবে। এখন যে লোকটা খায় ওই লোকটা মনে মনে করছে আল্লাহ আমি আজকে তওবা করেছি, খোকা হুজুরি রস শুনে আর বিড়ি খাবো না, তওবা করে বাড়ি যাচ্ছে। ওই লোকটা যদি মৃত্যুর আগ পর্যন্ত ওই বিড়ি যদি আর না খায়, আল্লাহ ওর ওই বিড়ি খাওয়ার গোনাটা আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর নাম খালেস তওবা। আর আমরা কি তওবা করি? এখানে তওবা করি আল্লাহ বিড়ি খাও না, খুব তওবা তিল্লাহ করে বলতে আল্লাহ আমার মাফ করে দে, আমি আর খাবো না। এই কথা বলে রাস্তাতে যাচ্ছে, অন্য পাশে একটা বন্ধু বিড়ির একটুখানি সেন্ট না খেয়েছে, বলতে ভাই একটুখানি ঢোকান দিবি? তুই তো এক্ষুনি তওবা করলি হুজুরের সামনে, ব্যাপারটা কি তোর? তুই এক্ষুনি তওবা করেছিস, বলতে রাখদিন তো তওবা, বিড়ির যা সেন না খেয়েছে থাকতে পারতি তুই দে আবার করবা। এটা বল তওবা, এর নাম চিটিং বাজ। এর নাম কি? চিটিং বাজি। আচ্ছা আল্লাহ চিটিং বাজ পছন্দ করে? এইবার বলে তো চিটিং বাজ একটু বার হবে, খুব সামনে রোজা আসছে তার 5-6 দিন পরে, শুধু হেলো করছে, তার মানে দেখাচ্ছে গ্যাস তাপ দিচ্ছে। এরকম লোক নেই? আগের থেকে রোজা করবে না বলে গ্যাসের শুরু করে দিচ্ছে। রোজা করবে না বলে আগের থেকে শুরু করে দিচ্ছে চিটিংবাজি। আমি গ্যাসের তো মরে যাচ্ছে, আমি রোজা রাখতে পারবো না। এই তুমি আমি যে চিটিংবাজি করে রোজা করবো না বলে যে সুতো ধরতেছি, পৃথিবীর কেউ জানে না দোস্ত, কে জানে? আল্লাহ। তার সঙ্গে করছেন চিটিংবাজি। আপুরে চিটিংবাজি করে বাঁচা যাবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, আমার সঙ্গে চিটিংবাজি করবা না, আমার সঙ্গে ধড়িবাজি করবা না, আমার সঙ্গে কুফরি করবা না। ওয়া কুনতুম আমওয়াতান। আবার আল্লাহ দিলেন বান্দারে, যখন তুই মায়ের পেটে ছিলি না পাক পানি, বলছে বান্দা তুই কার সঙ্গে চিটিংবাজি করছিস জানিস? তোর যখন অস্তিত্ব ছিল না, তুই ছিলি তোর মায়ের পেটে না পাক পানি, তুই ছিলি তোর না পাক পানি। ওই না পাক পানিতে আমি আল্লাহ, আমি তোর তিলে 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 120 দিন বাদে আমি আল্লাহ কি করলাম? 120 দিন বাদে আমি আল্লাহ তোর মায়ের পেটে রূহ দিয়ে দিলাম। রূহ কতদিন বাদে? আরে কথা বলে, কথা বলছেন না কেন? কতদিন বলেছি? 120 দিন, তার মানে 4 মাস। কমাস বললাম 4 মাস। ভালো করে বুঝবেন এই 4 মাসটা কোথায় পেয়েছি আমি? কোরআন শরীফের 18 পারা সূরাতুল মুমিনুন 13-14 নম্বর আয়াত খুলে দেখেন। একদম ধাপে ধাপে, ওই ব্যাখ্যায় গেলে আবার ওদিক 2 ঘন্টা যাবো, ওদিক যাবো না। মূল কথাটা বোঝাতে হবে, কিভাবে মায়ের পেট থেকে আল্লাহ বাচ্চা বড় করেছে, কি সুন্দর করে। আচ্ছা এই মানব শরীরের গিট আছে কটা বলেন দিন? জানা আছে? হ্যাঁ না বলবেন, তাড়াতাড়ি বলেন। অনেক আছে, তার মানে গুনতিতে জানি না। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিসে এসেছে মানব শরীরের ভিতরে 360টা গিট আছে। কটা বললাম? 360টা। এই 360টা গিটে সাজদা করা ওয়াজিব প্রতিদিন। কি বললাম? গিটের সাদগা দেওয়া কি বলেছি? ওয়াজিব। বোঝেন তো নাকি? হ্যাঁ না বলেন আগে। কি বোঝেন তো? ওয়াজিব কার? তুমি কেউ ইচ্ছা করে তো ছেড়ে দেয়, ওই লোকটা গুনাহগার হবে।
ভালো করে বুঝবেন, এই 360টা যে হাড়ের যে গিট আছে, আপনাকে আল্লাহ সুস্থ রেখেছে, এই 360টা গিটের সাদগা বলো বহুত টাকা হবে। আচ্ছা, তাহলে এই সাদগা না দিলে গোনা হবে, তাহলে আপনি সাদগাটা প্রতিদিন কি করে দেবেন? নামাজ পড়ে। এটাও হাদিসে এসেছে। আপুরে, আমি আপনাদের কাছে বলতে চাই, 360টা যে গিট আছে, এই 360টা গিটের আপনি সাদগা কি করে আদায় করবেন? পরিষ্কার কিতাবের ভিতরে এসেছে, প্রতিদিন আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 360 বার পড়বেন। ও যুবকের জোয়ান ভাইরা, এই 360 বার পড়ার পরে আমার আল্লাহ গিটের সাদগা কাদাই সব দিয়ে দেবে। আল্লাহ আপনার ওই ওসিলায় সুস্থ রেখে দেবে। মাথায় ঢুকিয়ে রাখবেন, মনে রেখে দেবেন, 360টা গিট। যা কদিকে বাদ দেন, আল্লাহ বলছে বান্দা আমার সঙ্গে চিটিংবাজি ধড়িবাজি করিস না। আমি বলতে বলতে আপনাদের অনেক দূরে নিয়ে যাচ্ছি, কথাটা মনে রাখতে হবে। আমার বিশ্বজানের নবীর সঙ্গে আমার নবী, আমার দয়ার নবী মা নবীর বন্ধু তারা হবে বাবা, তারা কি চিটিংবাজি করতে পারে? পারবে? দুটাটা লোক কি সুন্দর বলে, দেখবেন আমি শেষ নবীর উম্মত, আমি একদিন না একদিন জান্নাতে যাব। দোস্ত, ফেরেশতারা গোদানে কবরে রয়ে যাও দেবেন, যাও। নবীর কিচ্ছু নি, ভালোবাসা নি, কিচ্ছু নি। যে নবীর ভালোবাসতে গোনা মাফ করে দেয় কে? জোরে বলুন কে? আপুরে, কোরআন শরীফের ভিতরে পরিষ্কার, কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম। গোটা পৃথিবীকে আপনি পৃথিবীবাসীকে বলুন, আমি ইফি লাভি আল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, ফলোমি, তারা যেন আপনাকে অনুসরণ করে চলে। একটু জোরে বলতে পারলেন না? অনুসরণ করতে বললেন কার? জোরে বলুন কার? আল্লাহ। কার? নবীকে। আল্লাহ বলছেন বিশ্ব নবীর অনুসরণ করে চলো। এই নবীর অনুসরণ করা মানে ভালোবাসা। রাসূলের সুন্নাত যারা মেনেছে এবং কাজে পরিণত করেছে, আমার আল্লাহ বলছে, আল্লাহ উইল লাভ ইউ, সে যেন আমার সঙ্গে বন্ধু করেছে। জোরে বলতে পারলেন না? সে লোকটা আমার সঙ্গে বন্ধু করেছে, আর আমি আল্লাহ যারা আমার সঙ্গে বন্ধু করেছে বিশ্ব নবীর কারণে, আমি আল্লাহ তাদের and forgive you your sin, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? বিশ্বাস হয়? এইবার দলিল নেন। আপুরে, আমি এতক্ষণ যে আপনাদের বোঝাচ্ছি, কতটা ব্রেনে ঢোকাতে পারছি জানি না। যে নবীর কাছে কোরআন আল্লাহ দিয়েছে, ওই নবীর কোরআনের কসম করে বলছে, নবীজি আমি আপনাকে নবী বানিয়েছি, আপনি সঠিক পথের উপরে সুপ্রতিষ্ঠিত। ওগো নবী, ওই নবীকে কাফেরেরা মানিনি, ওই নবীকে কাফেরেরা দূর করেছে। বাবারা, আল্লাহ নবীকে তারা মেনেছে, তারা কিনা দুনিয়া এবং আখিরা দুই জায়গায় ছাড় পেয়েছে। আবু জেহেল নবীর বন্ধুরা শত্রু, একটু জোরে দেন, শত্রু। আচ্ছা, আবু জেহেলের কবর প্রতিটা হাজি জিয়ারত করে তো? কি করে না? ও তো বাড়ি বাথরুম। আবু জেহেলের কবর দেখেছেন? চাচা দেখেছেন? দেখলেন কি সম্মানের বলেন দিন। আবু জেহেলের কবরে পাথর দিয়ে একদম লোকে পাথর মেরে 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 ঠাস করে রেখে দিয়েছে, ঢিবি হয়ে গেছে পাথর মেরে মেরে। কেন? নবীর দুশমনী করার কারণে আবু জেহেলকে আল্লাহ এমন শাস্তি দিয়েছে। আল্লাহ তো দুনিয়ায়ও দিয়েছে, পরকালেও তো দিচ্ছে, আর সমাজের মানুষ তার খালি পাথর মারতেছে। এই বছরে বলছি, এই বছরে একটা বৃদ্ধ লোক আমার সঙ্গে ছিল,
তাপেলার ভিতর কম বেশি আমি তাকে নানা বলে ডাকতাম। নলডি বাড়ি, আজ নলডি পিসা হুজুর আজকে আসছে, নলডির হুজুর আসছে বলো ওখান থেকে। আহা, খুব তাসাউফপন্থী লোক, ভালো করে মনে রাখবেন। আমি যে কথা বলছিলাম বাপ, এখন ওই বুড়ো ও গেছে, আমরা সবাই গেছি মিলে, এখন সবাই পাথর মারছে আবু বকরের কবরে। আর নানা কি করেছে, ওই বুড়ো নানা ওর পা জুতো কিনে চালাচ্ছে, খালি জুতো। আমি বলছি নানা জুতো দে মেরতিস কেন, তোকে মারবো না, আমার নবী দুশ্মনী করে চা, আমার নবী দুশ্মনী করে চাবু দেখে ওর পানি আরো জুতো। আল্লাহু আকবার বলে। দেখেছেন আখা, এই আবু বকর নবীকে মানেনি, জুতো খেয়েছে। আবু বকর নবীকে মানেনি, জুতো খেয়েছে। আচ্ছা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মেনে শুয়ে আছে কোথায়? মদিনায়। আহা, আমার নবীর পাশে। কোথায় শুয়ে আছে? আমার নবীর পাশে। আপুরে, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন, যারা আমার নবীকে মেনেছে, আমার নবীর ভালোবেসেছে, তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব কে নেবে? কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়াআল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওরা আল্লাহ বলে দিয়েছে, আমার নবীর সুন্নাতের ক্যাটাগরি মেনে যারা, আমার নবীকে ভালোবেসে যারা, আজকে নবীর মোহাব্বত করে যারা, আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু করেছে, আমি আল্লাহ বলে দিলাম, তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। নারায়ে তাকবীর। এইবার ওয়াজ একদম আপনাদের দিক লাইছি, এইবার টেনে এতক্ষণ কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এবার আপনার কাছে লাইছি, একদম কাছে। আল্লাহ বলেছে, আমার নবীর সুন্নাত মেনে যারা আমার সঙ্গে বন্ধু করবে, আমি আল্লাহ বলে দিলাম, তাদের কোনো ভয় নেই, দুনিয়া আখিরাত দুই জায়গার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। একটু জোরে বলুন ভালো করে বুঝবেন, যারা আল্লাহ এবং নবীর মোহাব্বত করে জীবনটা তৈরি করে, ওরা মরে? একটু কথা বলুন, মরে ওরা? সমাজে কিছু কিছু বক্তা বার হয়েছে, যারা আল্লাহর নবীদের মানতে চাচ্ছে না, বলতে পীর আবার কি? ওরে না, চোখ কানা, তুই বুঝবি কি কর? কানার বাচ্চা কানা, তুই বুঝবি না কি করে? তোর তো চোখ নেই। আগে জীবনটা তৈরি করতে হবে, তারপরে এই চোখটা যখন খুলবে, তখন কবরের ধারে গেলে কবরবাসীর সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। জোরে বলুন। বসিরহাটের আল্লামা হুজুর লাশ মনে হয় একদম পচে গেছে। কি পচেনি? কি বিশ্বাস ঠিক আছে পচেছে? আব্বাজান আমার ফুরফুরার মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের আল্লামা হুজুরের মিসালে সব এসেছিলেন। অনেক আগের কথা বলছি, আমি তো খৈনি অন্যদের কাছ থেকে শুনেছি। বাবা মেজলা হুজুর পীর কেবলা এসেছে, এসে বলছে, ও বসিরহাটের মানুষেরা, তোমরা রুহুল আমিনকে কত চেনো জানি না, তবে একটা কথা বলে দেই, আমি নিজে হুজুর বলে দিচ্ছি, মনে রেখে দিও, আমি যদি আল্লাহ শরিয়াতের দৃষ্টান্তে, মসলা মশালের দৃষ্টান্তে যদি আজকে কিনা নয় কবর করা শরিয়াতে জায়েজ হতো, আমি আবু জাফর, আমি বসিরহাটের রুহুল আমিন সাহেবের কবর, আল্লামা হুজুরের কবরটা ঘুরে আমি নিজে আপনাদের দেখিয়ে দিতাম। এখনো বসিরহাটের আল্লামা হুজুরের লাশ পোকাই খায়নি। আচ্ছা, বসিরহাটের আল্লামা হুজুর জেন ছিল না মানুষ? আমরা জেন, আমরা জিন্দা মানুষ, আমরা মানুষ, হুজুরও মানুষ। আচ্ছা, ফুরফুরার মুজাদ্দিদুল জামাত দাদা হুজুর পীর কেবলা মানুষ, আমরাও মানুষ, আপনারাও মানুষ। দুটো মানুষের পার্থক্য আছে?
কেন বলেন দিন? এই এতক্ষণ যে ওয়াজ করেছি এই তার ভিতরে একটা অ্যানসার এসেছে, বিশ্বনবীকে না মানার দরুন, রাসূলের সুন্নাত বাদ দেওয়ার দরুন, অন্যকে নেতা বলে গ্রহণ করার দরুন, রাসূলের আদর্শ না মানার দরুন আজকে আমাদের অবস্থাটাই। ওয়াজ দিচ্ছি, লাইট মাইক প্যান্ডেল সব করেছি, খোঁজলে দেখেন, এখানে খোঁজলে দেখেন কমিটির ছেলেরা লাইট মাইক প্যান্ডেল সব করে সুন্দর করে, অথচ খবরলে দেখা যাচ্ছে একটাও নামাজ পড়ে না। তবে এখানকার ছেলেরা পড়ে মনে হয়, পড়ে নাকি? একেবারে বেকার যাবে, পড়ে নাকি? পড়ে। কিছু কিছু ছেলেরা মনে মনে করতেছে বসিরহাট ধোমাবাড়িয়া থেকে খোকাবার আনতেছি, কায়দা খরচ করে একটু মোনাজাত করে দেবে, আমার নামাজের দরকার নেই, বছর একবার মিলাদ দেবো, অতি পুরো পার। আমার কে উপায় তাই কি আর ওটা কি করে পার করবো? এই জন্য বলছি বিশ্বনবীকে, নবীর আদর্শ আঁকড়ে ধরুন, নবীকে ধরুন, নবীর সুন্নাত গুলো মানুন। দেখেন যারা নবীর সুন্নাত মেনেছে আল্লাহর কসম, যারা আল্লাহর হয়েছে আল্লাহ তাদের হয়েছে। ধরে বলুন আবুরে, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি, দেখেন যারা আল্লাহকে মেনে নিয়েছে আজকে আল্লাহ তাদের হয়ে গেছে। কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরা আল্লাহ বলে দিয়েছে, ও বান্দা বান্দিরা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আর পাঁচ জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা আমার হ, আমি তোদের হয়ে যাব। তোরা আবার শুকরিয়া কর, আমি আল্লাহ তোদের রহমত দেবো। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, আল্লাহকে হতে গেলে কার ক্যাটাগরিতে হতে হবে? একটু কথা বলেন। আল্লাহর কসম করে বলছি, আজকের আমার মনে হয় অস্করে সার্থক হয়েছে। কেন আপনারা প্রথম থেকে যেভাবে আমি আপনাদের কোরআন দিয়ে দিয়ে বুঝিয়ে বুঝিয়ে যেগুলো জিজ্ঞাসা করেছি, লাস্ট একদম ঠিক অ্যান্সার দিয়েছেন যে বিশ্বনবীর সুন্নাত মেনে সুন্নাতের ক্যাটাগরিতে জীবন তৈরি করলে দায়িত্ব কে নেবে? আল্লাহ। দুনিয়া আখিরাতে দুই জায়গার দায়িত্ব নেবে। ভালো করে বুঝবেন, তাদের বাগে খাবে, আরে কথা বলেন, খাবে? এই দেখেন আল্লাহু আকবার বলেন, একটু জোরসে বলেন। চাচাজি বসেন, বসেন তো। ও দোকান আছে, তবে দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হবে না, একটু 2 মিনিট হলো একটু বসেন, কারণ আপনি প্রবীণ মানুষ, একটু বসেন, একটু বসেন। আমার দিকে তাকান, কিছু খাবে? এই জোরে বলেন, খাবে? আচ্ছা, গোটা পৃথিবীতে যা কিছু আছে, গোটা পৃথিবীতে যা কিছু আছে, এগুলো কাদের আজকের কাদের জন্য আল্লাহ পাঠিয়েছে? মানুষের জন্য। কোরআন খোলেন, আমার দলিল নিচ্ছেন কেন? আতুরে ও যুবকেরা, জোয়ান খাইরা, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 29 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ গোটা পৃথিবীতে যা কিছু দিয়েছি সব আমি মানুষের কল্যাণের জন্য দিয়েছি। আল্লাহ বলছেন সব মানুষের উপকারের স্বার্থে দিয়েছি। আচ্ছা, বাঘ আমাকে কি উপকার করবে? একটু যাই দিন দেখি জঙ্গলে, চলেন দিন আমরা একটু যাই। দাদা হুজুর বসিরহাট হুজুর মানুষ, আমরাও তো মানুষ। দাদা হুজুর যদি ছেলে তো আমার কাছে মনে রেখে দিও, আমরা নবীকে নামকে আসতে মেনেছি, আল্লাহকে নামকে আসতে মেনেছি। তারা নবীকে অন্তর থেকে মেনেছে, আল্লাহকে অন্তর থেকে মেনেছে, যার কারণে তাদের আল্লাহ পায়ের তলায় দিয়েছে। চলে বলুন সুবহানাল্লাহ। আমার একদম একদম কানে শোনা সে জায়গাটায় আমি গেছি। দেখেন আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি রাসূলের সুন্নাত মেনে চলুন আর আল্লাহকে ভয় করে চলুন। আমি বলে দিচ্ছি, বাঘ আপনারও চেনবে। দলিল নেন,
দলিল নেন, বসিরাদের আল্লামা হুজুর গেছে, বসিরাদের আল্লামা হুজুর গেছে, জায়গাটার নাম বলছি ওই হাসনাবাদ নদীর ওপারে, যোগেশগঞ্জ। কি বললাম? যোগেশগঞ্জ। আমি ওখানে গেছি অনেক বছর আগে। ওনাদের কাছে কথাটা শোনা, দেখে রসুলকে মেনেছে যারা, আল্লাহর বন্ধু হয়েছে, তাদের বাঘও চেনে, আহা তাদের সাপ চেনে। এখন বাপ বসিরাটের ওই জায়গাটায় আমি হজ করতে গেছি, ওদের কাছ থেকে কথাটা আমার শোনা, একদম কাটা তারের ধারে মাহফিল। আমাকে বলছে আপনি যে গ্রামে হজ করছেন, বসিরাটের আল্লামা হুজুর এই গ্রামে একবার এসেছিলেন। আচ্ছা ভাই কি ব্যাপার? বলতে হুজুর এই গ্রামে এই কাঁটাটা দেখছেন না, ওখান থেকে লাফ মেরে সিধা বাঘ আমাদের এখানে এসে পড়ে। এই কাঁটা তারের পাশে একটা ছোট্ট খাল আছে, খালের পাশে গ্রাম। ওখানটা লাফ মারে, কারুর বউ, কারুর ছেলে, কারুর গরু, কারুর ছাগল যা পায় তাহলে জঙ্গলে যায়। আমরা সবাই মিলে আমাদের বাপ চাচারা তখন কম বেশি প্রবীণ লোকেরা চিন্তা করেছে, চল দিন গ্রামের এই অস্বস্তি আর সহ্য করতে পারছি না, বসিরাটের মাওলানা বাগে যাই, বসি বাংলার যিনি বাঘ, বসিরাটের আল্লামা হুজুরকে এনে একটু বাঘের জন্য দোয়া করবে, যাতে বাঘ না আসে। একটু সবাই জবান খুলে বলতে পারলেন না? একটু ডাক। হুজুরের কাছে এসছে ওনারা, এসেও দেখো আপনার কাছে এসেছি, আমাদের গ্রামের অবস্থা খুব ভালো না, বাঘ আসে মাঝে মাঝে, যা ইচ্ছা তাই নিয়ে যায়। হুজুর আপনি একটুখানি আমাদের জন্য দোয়া করতে চলুন, যাতে বাঘ আমাদের গ্রামে আর না আসে। তার মানে বাঘ তাড়ানি মিলাদ, বুঝতে পেরেছেন? মিলাদ কি মিলাদ? বাঘ তাড়ানি মিলাদ। এই আমি তো সেই 7-8 বছর বয়স তস করি, এখন আমারে যদি ওই দিক থেকে এসে বলে, আপনাদের কথা বাদ দেন, আপনারও ভালো লাগে, আমার কথা বলতেছি, এখন আমারে যদি কেউ এসে বলে, খোকা ভাই আপনি তো ছোটবেলা তস করেন, তা আমাকে গ্রামে বাঘ আসছে, চলেন দিন একটুখানি দোয়া করে দেন যাতে না আসে। আমার মৃত্যুর আগ পর্যন্ত ডায়েরি খালি থাকবে। আমি এক কথাই বলো ভাই, আমার কোনো খালি মৃত্যু বাড়ি না। আমি তো জানি আমি কি চিজ, গেলি বাগারু বলতো রে বাবা, পরের বাড়ি খেয়ে তো মোটা হয়ে গেলে ঠিক করে দিলে। কেন বাপ, কেন আব্বা, কেন তার একটাই কারণ করছে, রাসূলকে মেনেছি কিন্তু মৌখিক মেনেছি। বসিরাটের আল্লামা হুজুর বলতে, বাপ চল, জোরে বলুন, বাঘ তাড়াবে বলে হুজুর যাচ্ছে, চল দিনের বেলা মিলাদ হবে। ও হুজুরকে ডেকে, হুজুর এনেছি আপনাকে, আপনার কিন্তু রাতের বেলা হবে না, হবে দিনের বেলা। বসিরাটের আল্লামা হুজুর বলছে, কেন বাবা রাত্রি হবে না? বলতে হুজুর ওখান থেকে যদি বাঘ লাফ মারে, তার কারণে একটা স্রোত আসবে না, আর বাঘ যদি একবার বাঘের দেখা সাপের লেখা না কি বলে না, হুজুর কেউ আসবে না। আপনি আসরের পর পরই উঠে মাগরিবের আগে মোনাজাত করতেন, লোক সব বাড়ি গিয়ে সুখ দরকার নিয়ে খান। বসিরাটের আল্লামা হুজুর ঠিক মোনাজাত করতেছে, আমার দিক তাকান, চাচা আসতে মোনাজাত করতেছে, যার সেই বাড়ি চলে গেছে। এখন বাড়িওয়ালার বসিরাটের আল্লামা হুজুরের জায়গা করতে ঘরের ভিতর না বারান্দায়, বারান্দায় দেশ, আর ওরা সব ঘরে খিল লাগিয়ে দরজা জানলা সব লক করে শুয়েছে। কেন? প্রতিদিন বাঘ আসে, আর বসিরাটের হুজুরের দেশে ফাঁকা বারান্দায়। কেন বলেন দিন? ওর ভিতরে দুটো একটা পাকা রাম রয়েছে, ওরা বলতে এই হুজুরের এনে দোয়া কবুল হয়েছে কিনা ঠিক করে দেখে তাই টাকা দাও, দেখে নেবো, ফাঁকায় রাখ, বাইরে রাখ। বসিরাট আল্লামা হুজুরের বারান্দায় দেশ। আহা আহ, কি মানুষ ছিলেন, বিশ্ব নবীর সঙ্গে কি সম্পর্ক, বিশ্ব নবীর সঙ্গে কি মহব্বত ছিলেন বাবা। আহা, আল্লাহর সঙ্গে বন্ধু হয়ে গেছে। এখন দেরি না করে হুজুরের খাই খাওয়া সব দিল, নামাজের পার্টি সব ওজুর পানি টানি দিয়েছে। হুজুর নামাজ কালাম করে তাসাউফ করে এখন ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি বসে বসে জিকির করছে। এখন বাড়িওয়ালা সারা রাত ঘুমিয়ে ভোরের দিকে ওর ঘুম ভেঙেছে, আর ওই জিকিরের আওয়াজটা ওর কানে মনে হচ্ছে যেন বাঘে কড়মড় করে খাচ্ছে। একটা জিকিরের আওয়াজ হয়, আওয়াজ হয় না বাবু? আওয়াজ হয়। এখন যারা শুনিনি জীবনে ওরা বলেন করতেছ কেন, ওরম করতেছ কেন? তবে আমার কাছে ইন্ডিয়ার জেকের আর বাংলাদেশের জেকের বলা আলাদা, দেখেছেন? ওরে আল্লাহ, আমি তো যাই না, বাংলাদেশে প্রতি বছর কম বেশি 70 থেকে 80টা প্রোগ্রাম করতে পারবো। এবছর আর যাইনি, আমি তোর গাড়ি যা হুড়ুহুড়ি আমি ওতে নিই, তাও
তাও 3টে জলসা আমার যেতেই হলো, শুনলো না। কত কুষ্টি হয়, আমি ছিলাম, আমির হামজা ছিল আরেকজন, 3 দিনের তাফসীর কোরআন মাহফিল। তো যাই হোক, একটা কথা বলি, বাংলাদেশে যত কোরআনের তাফসীর করবেন তত মানুষ পাগলা হয়ে যাবে। কেন জানেন? নিচের মানুষগুলো কোরআন জানে না। আর আমার এখানে একটু হাত তুলতে বলি, কজন কোরআন জানে? বলছে আমরা জানবো কেন, হুজুর জানুক কি আমার বেটি। আল্লাহ নবী বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমার নবী বলে দিয়েছেন, পৃথিবীর ভিতরে ওই লোকটার সবথেকে দাম বেশি, ওই লোকটার সবথেকে সম্মান বেশি, যে লোকটা আল্লাহর কোরআন জানে, অপরকে শিখিয়ে দেয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি কথা বলেন, যাদের ভিতরে কোরআন আছে আমরা তাদের সম্মান করি, তো মিথ্যে কথা বলবেন না, করি করি। আচ্ছা, আমার এই কথার দিকে একটু তাকান দিন, কিরম করি দেখেন। কখন করি দেখেন, যখন বাপ মরে গেছে, মা মরে গেছে, জানাজা তো পড়াতে পারবেন, এসে হুজুরি বলতে, হুজুর আপনার মতন লোক আছে বলে দুনিয়ায় সত্যিকারের কাজ হচ্ছে। আপনার মতন ভালো লোক 2-10 গ্রামে নেই, হুজুরির হাওয়া দিচ্ছে কেন? জানাজা পড়িয়ে দেবে। আর যেই জানাজা পড়ানো হয়ে গেছে, একটুখানি মোনাজাত বড় করে ধরেছে, পাশ দিয়ে খুলে গুঁতো দিচ্ছে আর বলতে, কান্টুর জ্ঞান আছে, কান্টুর জ্ঞান আছে। দেখেছেন? আমরা তো সুবিধেবাদী মুসলমান, আমাদের মুখে এক কথা, বুকে আর এক কথা। বাপ, এই জন্য বলছি কথাটা মাথায় রেখে দিতে হবে। তোমার আমার সিটিংবাজি পৃথিবীর কেউ না জানলেও কে জানে বলেছি। আপুরে কোরআন শরীফের 21 পারা সূরাতুল লুকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, ও বান্দা বান্দিরা, তোদের অন্তরের যারা পরিমাণ খবর সেটাও আমি আল্লাহ জানি। কে জানে? আল্লাহ জানে। তুমি আমি সিটিং বাজি করে কোথাও বাঁচতে পারবো না। এই সিটিং বাজি করে পীর হওয়া যায়? পীর কি গাছ জামা নাকি? পীর কি গাছ জামা যে জাত তার একটা গায়ে পরিয়ে দিল আর পাখড়ি মাথায় দিয়ে দিল পীর? সমাজের মুখে এখন তো পীর পাটের চারের মতন গজাচ্ছে বাবা। ওরে বাবা রে, মাইকি এলহান করে পীর হচ্ছে, বলতে তোরা সব পীর বল, আমার আমি পীর। অত সহজ না। পীর হতে গেলে, তাসাউফের পীর হতে গেলে তাকে আপনার তাসাউফ আমল করতে হয়। কথা বললেন না? তাসাউফের আমল না করে, এখন তো পীর মানে পীর ফার্সি ভাষা, পীর মানে বুড়ো। দেখবেন যে সব দাড়ি পেকে সব তো পীর। দাড়ি পাকা পীর আর তাসাউফের পীর দুটো পীর আলাদা বলো। বসিরহাটের আল্লামা হুজুর দাড়ি পাকা পীর না, তাসাউফের পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা দাদা হুজুর পীর কলা দাড়ি পাকা পীর না, সত্যিকারের পীর। এখন পীর নিয়ে তো ব্যবসা হচ্ছে। আহা, আমার বসিরহাটের আল্লামা হুজুর ওখানে আল্লাহ আল্লাহ জিকির করছে, বাড়িওয়ালা মনে করছে, মনে হয় ইস হুজুরি বাগে খাচ্ছে। ভাইরা, এবার বাড়িওয়ালা দেরি না করে একটা জানোলা খুলেছে ভয়েতে, এই দরজা খুলিনি, জানোলা খুলে দেখছে বসিরহাটের আল্লামা হুজুরের মনে হয় কি লিখছে। দেরি না করে যে জানোলাটা খুলেছে, খোলার পরে দেখতে পেলেন, এবার বাড়িওয়ালা দেখতে পেয়েছে, বাপ আমার বসিরহাটের আল্লামার বাগে খায় না, আল্লাহর ওলি বসে বসে আল্লাহর জিকির করে, আর বাগেরা জঙ্গলের বাগেরা এসে আল্লাহর ওলির চারিদিকে পাহারা দেয়। আল্লাহু আকবার বলুন। হুজুরের চারিদিকে পাহারা দিচ্ছে। বাড়িওয়ালা চিন্তা করে, আল্লাহ কোন হুজুরির বাইরে দেখি, ইস কি সর্বনাশ। আবুরে
পারিয়ালা এবারে দেখতে পেয়েছে আর বসিরাটির কাল্লামা হুজুর ওদিকে ফজরের আজান হলো, ফজরে রক্ত হয়ে গেছে। বসিরাটির কাল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি বলেছিলেন, ও বাগেরা আমি তোদের বারবার করে বলে দেই বাগেরা আর দেরি করবি না বাবা, আর দেরি করবি না বাবা, জলদি করে তোরা জঙ্গলে যা। কেন সকাল হয়ে গেলে মানুষ তোদের দেখলে তোদের মারতে আসবে, তোদের হয়তো ক্ষতি করবে। তবে একটা কথা বলি, ও তোমরা বাগেরা শুনেলে আমি বসিরাটের রুহুল আমিন বলে দিচ্ছি, আর জীবনে কোনদিন এই গ্রামে ক্ষতি করবি না, তোরা জঙ্গলে চলে যা। এই কথা বলে দিলেন। ওই আব্বুরে ওই গ্রামের লোকেরা নিজেরা বলেছে হুজুর যেদিন বসিরাটির কাল্লামা বলে গেছে তারপরে দিন থেকে আর কোনদিন বা ক্ষতি করিনি। কি মানুষ, হ্যাঁ? এই জন্য বলেছি বাপ, প্রথম থেকে এই পর্যন্ত ওয়াজ করা কতটা সার্থকতা হয়ে জানি না। একটা কথা বোঝাচ্ছি, বেঈমান না নবীকে মানিনি। আল্লাহ কোরআনের কসম করে বলেছে, আপনি চিন্তা করবেন না হাবিব, আপনি রসুলের একজন। আর সেই রসুলকে যারা মেনেছে তারা রসুলের পাশে শুয়ে আছে। আমরা আম মানুষ যদি নবীকে মানি, আল্লাহর কসম আপনাকে আমাকে পিঠে করে বইয়ে নিয়ে বেড়াবে। জোরে বলুন। আপনি চলুন বসিরহাটে যাই, আহা চলেন একটু যাই। শাহ আলী রহমাতুল্লাহ নিয়ে শুয়ে দিয়েছে, হুজুরির পাশে বউ শুয়ে দিয়েছে। বউ না বাপ, আল্লাহু আকবার বলেন। এত জীবন মিলাদ করেছি, আজকের বসিরহাট হুজুরির বাঘ চিনেছে, দাদা হুজুরির বাঘ চিনেছে, আল্লাহর ওলিদের বাঘ চিনেছে। আর এত মিলাদ করা করেছি, রাস্তাতে যাচ্ছি কুকুরি তাড়াচ্ছে। কি মুসলমান হয়েছে বা। এই জন্য প্রথম থেকে বেরেনে ঢোকাচ্ছি, নবীর সুন্নাত মেনে জীবন তৈরি করুন, আপনার মুখের দাম আলাদা। আমি আপনাদের কাছে আর একটুখানি এগিয়ে নিয়ে যাই। শুনুন ভাই, বাস্তবিক বলছি, আমার একটা টাইমির ব্যাপার আছে, কথা বললেন, আমার তো একটা টাইমির ব্যাপার আছে ওখানে। এইটা আমার দুর্গম রাস্তা, সেই আপনার ক্যানিং। আপনাদের কথা এখনো 8 মিনিট আমি বলবো, আপনার বলেছেন 11:30 পর্যন্ত। আরে শোনেন, আস্তে আস্তে কথা বলবেন না, একটুখানি শুনিয়ে দেয়, আর একটুখানি শুনে দেয়, ভালো করে বুঝবেন। আমার বসিরহাটের আল্লামা হুজুরির আর একটা কথা একটুখানি বলবো, আর বলবো। আমার বসিরহাটের হুজুর ওয়াজ করতে যাচ্ছে। ওয়াজ কোথায় যাচ্ছে? নেওরা দিঘির ধার, নাম শুনেছেন তো? বসিরহাট নেওরা, আমাদের মাওলানা আবুল কালাম সাহেব ভাইয়ের বাড়ি, মাওলা বর্ষ হুজুরের বাড়ি, আবুল হোসেন হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাড়ি ওখানে। আহা, তখন তো ছিল ওই রাস্তা, এখন তো রাস্তাঘাট সব পাকা, তখনকার রাস্তার ব্যাপার আলাদা। এখন বসিরহাটের আল্লামা হুজুর যাচ্ছে রিকশায় করে, রিকশালা রিকশা চালাচ্ছে। এখন ওই রেল গেটটা যেই পার হবে, রিকশালা হঠাৎ তাকিয়ে দেখে একদল চোর এক জায়গায় বসে গোলযোগ করছে আর বলছে, বসিরহাটের হুজুর ওয়াজ করতে যাচ্ছে নেওরায়, ওই যা ওখানে ওয়াজ করার পরে যা হাদিয়া দিলে ফেরবে, ওই টাকাটা নিয়ে নেবো। হুজুর তো আল্লাহর ওলি মানুষ, যারা আল্লাহর ওলি হয় তাদের কলব সব সময় আল্লাহর দিকে রুজু থাকে। চলে বলুন, তাদের কলব আল্লাহর দিকে রুজু থাকে। ভালো করে বুঝবেন। আমার পীর, আমি জানার হাতে বায়াত, আমার পীর হলো ফুরফুরার দাদা হুজুর, পীরকে হলো রক্তের টুকরা, পীর আল্লামা ওমর সিদ্দিকী মাদ্দাজুল হাকিল আলিয়া। আমার প্রথমে আমার যিনি দোয়া করেছিলেন ছোটবেলায়, আমার মেজলা হুজুরকে বলা অন্না পড়ি দিছিল, বাবা অন্নাটা পড়ি দিচ্ছি, মাথায় জজ করবো। তখন আমি ছোট, ওখান থেকে
ভাই ভালো করে বুঝবেন। আচ্ছা আমার ভাই একটা কথা বলেছে, আগে বলি দেব। বলতে হুজুর এই নকল আর আসল সে কি? যে লোকটা বলে ওর কাণ্ড জ্ঞান আছে, এতক্ষণ আমি রস করেছি কি কি বলেছি? আরে আগে বলে নকল কারে বলে? জেরক্স। সে যা বলে তাই জেরক্স, তার নাম কি? নকল। যারা আমাকে বলে এর মতন মূর্খ পৃথিবীতে আর দুটো নেই, ও খোকা মাওলানা যার কথা বলছে ও তো 7 বছর 8 বছর বয়স টস করে, তাই খোকা। ও আমাদের বাড়িতে থাকতো, আমি 7 বছর 8 বছর বয়সে অস করি, তাই খোকা। ওর কাছে আসল, আমি আমার কাছে আসল। ও ছোটবেলায় খোকা, ছোট টস করে তাই খোকা, আমি ছোটবেলা। তো নকল কারা? যারা এখন 20-22 বছর বয়সে আমার এই সুর শুনে অস করছে। কেউ ভ্যান চালায়, কেউ ডেকরে কাটার কাজ করে, ওরা সব চালাচ্ছে। কি নেবেন বাপ? আচ্ছা আপনারা বলুন সত্যি কথা, ওর ওদের সঙ্গে আমার ওদের পার্থক্য আছে? আরে কথা বলুন জোরে, আছে? বলেছি না ফাঁকড়া, ওই ফাঁকড়া কথা বলার কাজ না। যতটুকুন এতক্ষণ বলেছি, যতক্ষণ বলেছি এতক্ষণ, ততক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াস তার সমন্বয় বোঝাচ্ছি আপনাকে। যারা বলে এটা জ্ঞান কাণ্ড কম, আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন। বসিরহাট আল্লামা খুদুরের আর একটা কথা শুনিয়ে ছুটি নেবো, বলি তালি? আরে বলবো, ভালো করে বুঝবেন। আমার বসিরহাটের আল্লামা হুজুর ওয়াজ করতে যাচ্ছে। এখন যে কথাটা বলেছে শুনিয়েছে কে জানেন? দারোয়ান। যে রিক্সা চালায় ও শুনেছে, হুজুর তো শুনিনি। এখন মহাবীর শেষ হয়ে গেছে, হুজুর বলতে বাপ কাছাকাছি বাড়ি চল, বাড়ি যাই। যেই বলেছে ও ডেকে বলতে হুজুর আজকাল বাড়ি যাবো না, সকালে যাবেন। হুজুর ডেকে বলতে 10 মাইল দূরে ওয়াজ, বাড়ি আসার জন্য বোকা দিস, বাড়ি আসার জন্য পাগল হোস, আর কাছাকাছি বাড়ি যাবি না মানে? ডেকে বলতে হুজুর আপনি বুঝবেন না, রাস্তায় একদল ডাকাত রয়েছে, ওরা ফিস ফিস করে বলেছে যে টাকা আলে যাবেন ওই টাকাটা কেটে নেবেন। আমার ভ্যান চালিয়ে সিঁড়ি রক্ত চলে না, খালি টাকা নেবে না, হদ্দ মারবে, আমি মার খেতে পারবো না। বসিরহাটের আল্লামা হুজুর পীরকেওলা ডেকে বলতে বাপ চল, আল্লাহ আছে। এত বড় একটা ভাইটাল কথা বলিস, আমরা নাউজুবিল্লাহ বলতে হবে নাকি? তা কি তো কবে বলবে না? সবাই একটু জোরে বলুন। বলছে কি আছে? আচ্ছা আল্লাহর ক্ষমতা কম না বেশি? কোরআন খুলে ভাইরা, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলেছে, এটা কোরআন শরীফের মুসাব্বা আয়াত। কোরআন শরীফের আয়াতটা আরো অনেক জায়গায় আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ইন্নাল্লাহা আছে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির আছে। এইভাবে আল্লাহ বলে দিয়েছে। ও তো আল্লাহ বলে দিলেন নিশ্চয়ই আমি আল্লাহ, আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ না। পৃথিবী কার? পৃথিবী কার? আল্লাহ। কোরআন খুলেন, কোরআন শরীফে 29 পারা সূরাতুল মুলক। আব্বুরে কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলক প্রথম নম্বর আয়াতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর আল্লাহ বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। বলছে গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা কার কুদরতি হস্তে? জোসে বলেন আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ যাবে, আল্লাহ বলছে
কাছে আমার মতো ক্ষমতার কারণ নাই, জোরে বলুন। আচ্ছা কোরআন খোলেন, আমি বলেছি গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? কোরআন খোলেন, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল বাকারা 284 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনতু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার, আর সবার মালিক আমি আল্লাহ। জোরে বলতে পারলেন না? ও চাচাজি, আব্বা রাস্তার দিক দিয়ে লাভ নেই, ওখানে বস, ওখানে বস, আমার দিক তাকিয়ে বসে। ঠিক আছে, হুজুর তো এখানে আসবে না? আসবে না? যিনি বক্তা এসছেন এখানে আসবে না? আসবে না? আসবে তো, তাহলে দেখছেন কেন? নিশ্চিত এখানে আসবে। আমি তো যত বক্তার ভিতরে যত বক্তা এখানে আসছে সব থেকে কমজোরি বক্তা আমি। আমার থেকে বড় বড় বক্তা আসবে, আপনারা শুনবেন, তাদের কোরআন হাদিসের মুখস্থিত বাণী পাগল হয়ে যাবে। কথা বললেন না? আমি তো সেই আশ্বিন মাস থেকে শুরু করেছি এই পর্যন্ত কম বেশি। এই যে চিল্লুচ্ছি জোর করে, মাইকে কথা বলার মতো না ভাই, মাইক সেট করতে পারিনি, তারপরে আমি কিচ্ছু বলিনি। কেন? আমি জানি বারবার করে মাইকে যখন বলবো শ্রোতা আমার উপরে অসন্তুষ্ট হবে। আমি চিল্লে চিল্লে কথা বলছি, মাইকে জোর করে কথা ঢোকাচ্ছি, আর আমার তো মাইকে কথা বলা দরকার ভাই। আমি যে কথা বলছিলাম আল্লাহ বলে দিয়েছে গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ, আমার সবার মালিক আমি আল্লাহ। যেটা বলুন, ভালো করে বুঝবেন। সেই আল্লাহ রসুলের সুন্নাত মেনে যারা আল্লাহর দলে হবে তাদের দায়িত্ব কে নেবে বলেছি? যেটা বলুন, কে নেবে? আল্লাহ নেবে। বসিরহাটের আল্লামা ডেকে বলতে তুই বাড়ি চল, আল্লাহ আছে। যেটা বলুন, আল্লাহ আছে। এই আমরা মিলাদ করে এখন শরীফপুরিতে বাড়ি যাচ্ছি, ভাই বলতে খোকা ভাই রাস্তায় বলো বেকার যা। আমি বললাম তাহলে সকালে যাবো। কেন বলেন? জানি তো কি জ্যোতির লোক, সব তো বুঝি। বসিরহাটের আল্লামা হুজুর বলতে চল, আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা ও কাপ্পা জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, সত্যিকারের যারা ঈমান এনেছে আল্লাহ ওয়ালা লোকের সঙ্গে বন্ধু হবার দরকার আছে না নাই? আচ্ছা দুনিয়ায় বন্ধু করতে হবে কার সঙ্গে জানেন? সামাল লোকের সাথে। ভাই ঠিক বল, সামাল লোকের সঙ্গে। তার মানে গেলি কিচ্ছু দেবে না। বলতে বেই সত্যিকারের বলছি, মাছ ধরে আপনার খাওয়াবো, তা জাল ফেলতে পারবেন। আপুরে এই দুনিয়া এদিকে ওদিকে করা যাবে না। কার সঙ্গে আপনি বন্ধু করবেন আল্লাহ সেটা কোরআনে বলেছে। কোরআন শরীফের আপনার 11 পারা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আর আল্লাহ বলে দিয়েছে, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। আমি আল্লাহ বলে দিলাম, তোরা আল্লাহ কলাদের সঙ্গে, সিদ্দিক সত্যবাদীদের সঙ্গে, মুমিনের সঙ্গে বন্ধু বানা। বসিরহাটের আল্লামা হুজুর মোমেন ছিল না? ছিল না? জোরে বলুন। ওদিক বড় বাকি রেখেছি, মনে আছে? কিছু মনে নেই। আমি মনে করে দিচ্ছি, আমি মনে করে দিচ্ছি তাই। আমি বলেছিলাম সত্যিকারের মুমিনের 5টা গুণ হবে, বলিনি? বলিনি? ওই যদি আল্লাহ কোনোদিন আর ওই 5টা গুণই আবার 5 ঘন্টা চালাবো ওই দিক, আর এখন না। বসিরহাটের আল্লামা হুজুরের লেটেস্ট কথাটা বলে দেই, দেখুন কি আজকের কি নবীর সুন্নাত মেনে আল্লাহর সঙ্গে বন্ধু করেছে। আহা, বসিরহাটের আল্লামা হুজুর বলতে চল, এখন ও সামনে 2 পাক দেখছে, তার পেছনে 3 পাক। ভয় লাগতিস? বসিরহাটের আল্লামা বলতে চালা বাপ, চালা চালা, অসুবিধা নেই, চালা।
ভাইরা বসিরাটির আল্লামা হুজুর যে ওই জায়গাটায় এসেছে, এইবার ডাকাতিরা হুজুরের দিকে তাকিয়ে আছে। ডাকাতিরা বলছে বসিরাটের আল্লামা হুজুর, এখন মাহফিল তো অনেক আগে বন্ধ হয়ে গেছে, এখনো কেন আসে না, এখনো কেন আসে না? আজকে রিকশাওয়ালা বলে হুজুর ওই যে দেখতে পেয়েছে, এইবার কিন্তু বিপদ। বসিরাটের আল্লামা হুজুর ডেকে বলে বাবা দেরি করবা না, তুমি চালাও, আল্লাহ আসে। বলতে হুজুর দেখতে পেয়েছে, ওই দেখেন ড্যাম ড্যাম করে ফিরে রইয়ে হুজুর বলতে আল্লাহ আছে। এই লোকের সঙ্গে যদি এইরকম লোকের সঙ্গে বন্ধু করি, এই লোকের সঙ্গে বন্ধু করে এইরকম লোকের সঙ্গে বন্ধু করার পরে ইনি যা শিক্ষা দেবে মেনে নিয়ে যদি চলি, বাঘ আমার কাছে আনবে ও কিন্তু আর একটু দূরে ফেলি বাবা আল্লাহ। এ দেখেন ওরে বাংলার বাঘ এনেছে। এই দেখেন বসিরাটের আল্লামা হুজুর দেরি না করে কি করেছে, আহা বলছে চালা। আপুরে আমার বসিরাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এইবারে দেরি না করে ওদের সামনে থেকে পার হয়ে যাচ্ছে। ও যুবকেরা চুয়ালকাইরা ডাকাতিরা আল্লাহর ওলির দিকে তাকিয়ে আছে, কিন্তু আল্লাহর ওলি পার হয়ে গেল, ওরা দেখতে পেল না। কি জীবন, কি জীবন! আল্লাহ আমাদের সেইভাবে রাসূলের সুন্নাত মেনে আল্লাহর সঙ্গে গোলামি করার তৌফিক দেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই হাফেজ সাইফুল্লাহ ভাই, আপনারা তো জানেন ইউটিউবে দেখছেন, দিনের খেদমত করেন বহুত আগে থেকে। ভাই আমাকে যখন ভাই যখন আমার বাড়িতে এসেছিল, আমাকে বলছে না 7-8 বছর 9 বছর, ভাই নিজে আমাকে নিয়ে গেছে বাসন্তী, মাকে মা বলে ডাকতেন। আমার মা মাঝে মাঝে ফোন করে বলতেন সাইফুল্লাহ আমার ছোট ছেলেটা দেখিস। আমার মা আমার ভাই গেছিল যে, আল্লাহ আমাদের সকলের মা বাপের নেখাত দারাজ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আবার কোনোদিন আনে, আবার একটা নতুন তাফসীর নিয়ে আপনাদের কাছে আসবো। অনেক কথা বলতে বলতে ছড়িয়ে ছিটিয়ে অনেক কথা রেখেছি বাবা, অনেক বলার আছে কিন্তু কিছু সময় নেই। আমার ভাই খুব সুন্দর হয় যে আমি আপনাদের হাত ধরে বলবো, পেশাব লাগলে উঠবেন, আদার্স অন্য কোনো কারণে যেন উঠবেন না। কেন? আমার ভাই সুন্দর করে আপনাদের কাছে বয়ান করবেন, আপনারা বসে বসে শুনতে থাকুন, আমার জন্য দোয়া করেন। আমি একটু তাকবীর দেবো ভাত জন্য, নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার ভাই সম্মানীয় হাফেজ সাইফুল্লাহ সাকিব, সম্মানীয় হাফেজ সাইফুল্লাহ সাকিব, সকলের কাছে দাবি করছে ভাই যারা বাইরে আছে বসে যান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। হ্যালো, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ জনাব হযরত আলহাজ মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ সাহেব জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। এদিকে ওদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আসেন, ইউটিউবে দেখছেন আপনারা, বর্তমান যুগে সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার ভাইজান, তিনি এসে গেছেন। আজ 3-4 বছর ধরে লেগে রয়েছি ভাইজানকে আনার জন্য, কিন্তু এবছর আল্লাহর রহমত পেয়ে গেছে। আপনারা প্রত্যেকে বসে যান, দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। বাবু বেশটা কেটে দাও, বেশ কেটে আর টোনটা একটু বাড়িয়ে দাও, রাখো ভাসে তো একটু ভাসে, টোনটা বাড়াও, টোনটা একটু বাড়িয়ে দাও। বাবু যারা চলে যাচ্ছে এরা মরে যাবে, যারা চলে যাচ্ছে কি বললাম মরে যাবে, আর যারা চা খেতে যাচ্ছে